এখন একটা ইনস্ট্যান্ট পেমেন্টের অফার শেয়ার করব। এইখান থেকে আপনি মিনিমাম $1 থেকে আপ টু $100 ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন। আমি কিন্তু পেমেন্ট পাইছি, দেন ভিডিও বানাচ্ছি। তো কেমনে আপনি মাল্টিপল করবেন এবং কেমনে আপনি আনলিমিটেড ট্রিক ইউজ করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি বুঝাই দিব। তো প্রত্যেককে মাস্ট বি ফুল ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি কোনো ধরনের প্রবলেম থাকবে না। তো যার যতগুলো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা অ্যাকাউন্ট দিয়ে আপনি কুপানো শুরু করবেন। আর যদি আপনি আমাদের ইউটিউবে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করবেন এবং ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে অফারগুলো ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফার থেকে 100% প্রফিট হবে এই ধরনের অফারগুলো শেয়ার করার জন্য। আর সব ধরনের অফার যদি আপনি সবার আগে পাইতে চান সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকা লাগবে। যে কোনো ইভেন্ট আসলে আমরা সবার আগে টেলিগ্রামে আপডেট দেই, দেন কিন্তু ইউটিউবের মধ্যে ভিডিও বানাই। যেমন এইখানে দিছে অলরেডি এক ভাই প্রায় $8 মতো আর্নিং করে নিছে। তো সেম আপনিও কীভাবে এতগুলো আর্নিং করবেন এই প্রসেসটাই দেখাবো। ওকে, জয়েন করার জন্য আপনাকে বেশ কিছু অ্যাপের দরকার হবে। তো সর্বপ্রথম দরকার হবে আপনার মাল্টি স্পেস। তো প্লে স্টোরে আসবেন, দেন আপনি সার্চ করেন মাল্টি স্পেস, দেন এই অ্যাপটা চলে আসবে, আপনি এটাকে ইনস্টল করে নেবেন। যদি আপনার নিজেরই দুইটা অ্যাকাউন্ট থাকে, একটা মেইন অ্যাপে ইউজ করবেন আর একটা মাল্টি স্পেসে ইউজ করবেন। দেখেন আমার কিন্তু দুইটা অ্যাকাউন্ট আছে, একটা মেইন অ্যাপে আর একটা মাল্টি স্পেসের মধ্যে আছে। অথবা যদি দুইটা অ্যাকাউন্ট না থাকে আপনার, সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন আপনি এখান থেকে বাইবিটটাকে ক্লোন করবেন, দেন বাইবিটের আরেকটা অ্যাকাউন্ট আপনি মাল্টি স্পেসে লগ ইন করবেন। যেহেতু জয়েন করতে গেলে আপনাকে দুইটা অ্যাকাউন্টের দরকার হচ্ছে, আমাদের দুইটা অ্যাকাউন্ট লগ ইন করা ডান। দেন আপনি কি করবেন, দেন আপনি এই স্লাইডগুলো যেগুলো আছে এগুলো আপনি সবগুলো ক্লোজ করে দেন। তো ক্লোজ করে দিয়ে সম্পূর্ণ নতুনভাবে যাবেন, একটা ভিপিএন ইনস্টল করবেন। আপনি যে কোনো ভিপিএন ইউজ করতে পারেন, এটা বাংলাদেশের সার্ভারে হচ্ছে না। তো আমি এটা আপনার যদি টার্বো ভিপিএন থাকে টার্বো ভিপিএন ইউজ করতে পারেন, আমি সুপার ভিপিএন ইউজ করতেছি, আপনি এনি ভিপিএন ইউজ করতে পারেন। অনেকের কোশ্চেন থাকতে পারে যে ভাই বাইবিট যেহেতু আমরা ভিপিএন দিয়ে ঢুকতেছি অ্যাকাউন্ট ব্যান হবে কি না, কিংবা আদার কোনো প্রবলেম আছে কি না। তো আদার কোনো প্রবলেম নাই, জাস্ট আপনি ভিপিএন কানেক্ট করলে আপনার অ্যাকাউন্ট ঠিকই থাকবে, অন্য কোনো প্রবলেম হবে না। যেহেতু এক্সচেঞ্জার আর টাকা পয়সার ব্যাপারে খুব বেশি প্রবলেম হয় না। তো আমরা এখন সরাসরি যে বাইবিটের মেইন অ্যাপ আছে বাইবিটের মেইন অ্যাপটা ওপেন করতেছি। আপনি যে কোনো প্রসেসে জয়েন করতে পারেন, আমি জাস্ট আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি। দেন আপনি বাইবিটের অ্যাপটা ওপেন করার পর অবশ্যই ভিপিএন দিয়ে কিন্তু আপনাকে জয়েন করা লাগবে। এইখানে উপরের দিকে ব্যানার পেয়ে যাবেন পিৎজা ডে ইয়ার্ড অফ। তো চাইলে ওই ব্যানারটা থেকেও যাইতে পারেন। যদি ওই ব্যানার থেকে খুঁজে না পান সেক্ষেত্রে আপনি এইখানে রিওয়ার্ড হাব যে অপশানটা আছে রিওয়ার্ড হাবে ক্লিক করবেন। দেন সবার নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এইখান থেকে দেখেন পিৎজা ডে ইয়ার্ড অফ নামে একটা পেজ পেয়ে যাবেন। তো আমার শুরুতেই আছে, আপনার নিচের দিকে থাকতে পারে, আপনি খুঁজে বের করবেন। দেন এইখানে ক্লিক করলে দ্য ইভেন্ট পেজ নামে যে ছোট্ট করে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মধ্যে আপনি ক্লিক করবেন। ভাই আমি কিন্তু খুবই শর্টকাট বুঝাই দেওয়ার ট্রাই করতেছি, তো ভিডিওর মধ্যে প্রত্যেকে লাইক করে দেবেন, ঠিক আছে। দেন এই পেজে আসলে আপনি এইখান থেকে রেজিস্টার অপশান পাবেন। সবার আগে আপনাকে ইভেন্টের মধ্যে রেজিস্টার করা লাগবে। তো রেজিস্টারের মধ্যে ক্লিক করে নেবেন। দেন নিচের দিকে স্ক্রল করবেন, আপনার কয়েকটা টাস্ক দেওয়া থাকবে। যেমন এখানে $30,000 ভলিউমের টাস্ক আপনি কমপ্লিট করলে একটা স্পিন পাবেন। বাট এটা আমরা করবো না, আমরা সহজ টাস্কটা কমপ্লিট করব। নিচের দিকে চলে আসবেন, আসলে এখান থেকে দেখেন বাইবিট পের যে টাস্কটা আছে এই টাস্কটা যদি আপনি কমপ্লিট করেন একটা স্পিন পাবেন। আর এইটা করার জন্য আপনাকে মিনিমাম $10 আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকা লাগবে। তো আশা করি সবারই কাছে $10 মতো ভলিউম আছে। তো জাস্ট আপনি এইখান থেকে যে অ্যারো অপশানটা আছে অ্যারোর মধ্যে ক্লিক করবেন। দেন আপনারা টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাক্টিভ করতে বলবে, জাস্ট আপনি ওইটাতে ক্লিক করার পর অ্যাকাউন্ট যেইটা আছে অ্যাকাউন্টটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন। তো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করলে দেন আপনি এই পেজের মধ্যে আসবেন। তো এখন আপনাকে $10 মতো এখানে খরচ করা লাগবে। তো চাইলে আপনি এইখান থেকে কোনো কিছু পারচেস করতে পারেন, কিংবা আপনার অন্য অ্যাকাউন্ট কিংবা আপনার যে ফ্রেন্ড আছে ওই ফ্রেন্ডের অ্যাকাউন্টে ডলারটা ট্রান্সফার করতে পারেন। তো জাস্ট এখন আমি আমার যে মাল্টি অ্যাকাউন্টটা আছে যেটা আমি মাল্টি স্পেসের মধ্যে লগ ইন করছি ওই অ্যাকাউন্টটা ওপেন করব। তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় অ্যাকাউন্ট। এখন এইখান থেকে আমি আমার যে ইউআইডিটা আছে ইউআইডিটাকে কপি করব। জাস্ট কপি করলাম ইউআইডি। দেন যে অ্যাকাউন্ট দিয়ে আমরা ইয়ারডবে জয়েন করতেছি ওইখানে যাব। তারপর যে সেন্ড অপশান আছে এই সেন্ড অপশানের মধ্যে ক্লিক করব। দেন আপনি এখান থেকে 2-3টা অপশান পাবেন। একটা হচ্ছে আপনার ইমেল দিয়েও ট্রান্সফার করতে পারেন, ফোন নাম্বার দিয়েও করতে পারেন, অথবা বাইবিট ইউআইডি দিয়েও করতে পারেন। তো বাইবিট ইউআইডি বেটার অপশান। তো জাস্ট আপনি এইটার মধ্যে ক্লিক করার পর যে ইউআইডিটা কপি করে আনছেন এটা পেস্ট করে নেক্সটের মধ্যে ক্লিক করবেন। দেন আপনি কত ডলার এখানে দিতে যাচ্ছেন, যেহেতু আপনাকে $10 প্লাস দেওয়া লাগবে সেক্ষেত্রে আপনি $12 কিংবা $11 ট্রান্সফার করতে পারেন, কিংবা $10.5। তো আমি $11 মতো ট্রান্সফার করতেছি। দেন এখানে নোট দিতে পারেন, জাস্ট আপনি আপনার ইচ্ছা মতো কিছু লিখে দেবেন। দেন নেক্সটের মধ্যে ক্লিক করবেন। তো আর একটা বিষয় যে আপনার বাইবিটের মধ্যে যে ডলারটা ডিপোজিট করতেছেন
এটা কিন্তু আপনাকে ফান্ডিং অ্যাকাউন্টে রাখা লাগবে। সাপোজ ধরেন আপনি এখানে ডিপোজিট করছেন, এটা আপনার কোন অ্যাকাউন্টে আছে আপনি বুঝতে পারতেছেন না। আমার কিন্তু এটা ট্রেডিং অ্যাকাউন্টে আছে, তো এইটা আমাকে ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে রাখা লাগবে। তো এর জন্য আপনি কী করবেন, ট্রান্সফার অপশান যেটা আছে ট্রান্সফারের মধ্যে ক্লিক করবেন। দেন আপনি নিচের দিকে উপরের দিকে ফান্ডিং করে দেওয়া আছে, তো এটাকে স্লাইড করে চেঞ্জ করে দেবেন। আমি নিচের দিকে ফান্ডিং রাখলাম। দেন আমি এখান থেকে ইউএসডিটাকে ট্রান্সফার করবো $11 মতো। তো $11 ট্রান্সফার করলাম। আর একটা বিষয় যে ভিপিএন আপনি কোনটা ইউজ করবেন। আমি নর্মালি ওয়ান ভিপিএন ইউজ করেছিলাম, বাট হয় নাই। পরবর্তীতে প্রোটন ভিপিএন যেটা আছে, এই প্রোটন ভিপিএনটা ইউজ করছি, এখন কিন্তু হচ্ছে। তো আপনি প্রোটন ভিপিএনটা ইউজ করা ট্রাই করবেন। তো দেন অ্যাগেন আমি যে পেজ আছে ওই পেজের মধ্যে ব্যাক যাচ্ছি। তো এখন কিন্তু দেখেন আমাদের সব কিছু এখানে শো করতেছে। আর প্রোটন ভিপিএন যেটা বললাম যে প্রোটন ভিপিএন ইউজ করলে সব কিছু ঠিকঠাক থাকবে। আর আপনার ব্যালেন্স যেটা, ব্যালেন্সটা ফান্ডিং ওয়ালেটের মধ্যে রাখা লাগবে। তো আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি জাস্ট নিচের দিকে যে কনফার্ম অপশান আছে, কনফার্মের মধ্যে ক্লিক করে এটাকে কনফার্ম করব। তো আমাদের কনফার্ম করলে টাস্কটা অলরেডি কমপ্লিটলি হয়ে যাবে। তো কনফার্ম করে নিচ্ছি। তো দেখেন এটা আমাদের পেমেন্টটা অলরেডি দেওয়া হয়ে গেছে। এখন যে আমার আগের অ্যাকাউন্ট যেইটা আছে, মানে যেটা আমি মাল্টিপল করতেছি, ওই অ্যাকাউন্টের মধ্যে গেলে আমার যে পেমেন্ট আছে এই পেমেন্ট আমি রিসিভ করছি, কিছুক্ষণের মধ্যে শো করবে, ওয়েট। তো দেখেন আমার পেমেন্টটা কিন্তু আমি রিসিভ করে ফেলছি অলরেডি। দেন আপনি কি করবেন, যে এই অ্যাকাউন্টটা দিয়ে আপনি জয়েন করলেন, এখন এইখানে জাস্ট ক্লোজ করে দেন। ক্লোজ করে দেওয়ার পর অ্যাগেন ইভেন্ট পেজ যেইটা আছে, এই ইভেন্ট পেজের মধ্যে আপনি আসেন। ইভেন্ট পেজের মধ্যে আসলে একটা রিফ্রেশ দেবেন। 5-10 মিনিটের মতো টাইম লাগতে পারে কমপ্লিট হইতে। সো 5-10 মিনিট আপনি ওয়েট করবেন। তো ফাইনালি 5 মিনিটের মতো টাইম লাগছে। দেন আমার যে ড্রটা আছে, এই ড্রটা কিন্তু আমি রিসিভ করছি। এবং নিচের দিকে দেখেন রিওয়ার্ড কিন্তু ক্লেইম অলরেডি অপশান চলে আসছে। তো এখন আমরা কী করবো, জাস্ট এইখান থেকে আপনার ড্র যেইটা আছে আপনি ড্রটা করবেন। এই ড্রটা করলে আপনি $1 কিংবা $5 আরও আদার কিছু পাইতে পারেন। জাস্ট ড্রোর মধ্যে ক্লিক করব। দেন এটা ঘুরতে থাকবে, একটু ওয়েট করেন। তো দেখেন ফাইনালি কিন্তু আমি $1 মতো রিসিভ করছি জাস্ট এটা। দেন আপনি যে ভিউ ডিটেলস আছে, ভিউ ডিটেলসের মধ্যে ক্লিক করতে পারেন কিংবা ক্লোজ করে দিতে পারেন। একটু পরেই আপনার যে মেইন অ্যাসেট আছে স্পোর্ট অ্যাকাউন্ট, এই স্পোর্ট অ্যাকাউন্টের মধ্যে রিওয়ার্ডটা দিয়ে দেবে। তো আমার রিওয়ার্ড অলরেডি দিয়ে দিছে। আমার $13 ছিল, এখন কিন্তু $14 হয়ে গেছে। জাস্ট যদি দেখি ফান্ডিং অ্যাকাউন্টের মধ্যে, এই যে $1 কিন্তু অলরেডি চলে আসছে। এবং ট্রানজ্যাকশনটা যদি আপনি দেখেন, এটা যে বাইবিটের ওই ইভেন্টটা থেকে আসছে এটাও দেখাবে। তো এই যে বাইবিট এয়ারড্রপের যে বোনাস পাইছি এটা কিন্তু শো করতেছে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনি বুঝে গেছেন যে কেমনে আপনি মাল্টিপল করবেন কিংবা কেমনে আপনি বেশি বেশি রিওয়ার্ড নেবেন। যদি আপনার আরও এক্সট্রা অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আপনি এই অ্যাকাউন্টে লগ আউট করার পর আরেকটা অ্যাকাউন্ট লগ ইন করবেন। দেন সেম প্রসেসে আপনি অন্য অ্যাকাউন্টের মধ্যে ট্রান্সফার করবেন। দেন আপনি একটা রিওয়ার্ড যেটা ওটা পেয়ে যাবেন। দেন স্পিন করলে আপনার রিওয়ার্ডটা আপনি পেয়ে যাচ্ছেন। তো আশা করি পুরো প্রসেসটা বুঝে গেছেন। তো যারা বুঝছেন তারা অলরেডি করা শুরু করেন।